দেখেন, কোরআনের অর্থ না পড়লে আপনি আল্লাহ আপনাকে যা বলতে চেয়েছেন সেটা আপনি বুঝতে পারবেন না। বুঝতে পারবেন? একটা উদাহরণ দিই ছোট্ট করে, খেয়াল করেন। মনে করেন আপনি প্রবাসী, আপনার স্ত্রী থাকে দেশে, আপনার স্ত্রীর সাথে আপনার দেখা সাক্ষাৎ খুব কম হয়, দেখা সাক্ষাৎ হয় না বললে চলে। খুব আপনি কাজের কারণে ওখানে থাকছেন, মাঝে মাঝে আসছেন যাচ্ছেন। এখন স্ত্রী আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে, ফোনে স্ত্রী আপনাকে একটা 1 পৃষ্ঠার মেসেজ পাঠিয়েছে, আর মেসেজটা পাঠিয়েছে স্ত্রী ইংরেজি ভাষায়। কোন ভাষায় ভাই? আর আপনি বেচারা ইংরেজি বোঝেন না, আপনি ইংরেজি বোঝেন না, আপনি ইংরেজি রিডিংটাও করতে পারছেন না যে সে বলেছে আই লাভ ইউ হো, এতটুকু আপনি পড়তে পারছেন না, কারণ আপনি কোনোদিনও ইংরেজি পড়েন নাই। এটা যে আই, এটা যে এল, এটা ও, এটা ভি, এটা ই, এটা আপনি বুঝতে পারছেন না, কারণ আপনি ইংরেজি জানেনই না। মনে করে এখন স্ত্রীর এই ভালোবাসাপূর্ণ মেসেজটা আপনি কি পড়তে পারবেন? আচ্ছা, তাহলে পড়তেও পারলেন না। এখন যদি পড়তে পারতেন, কমসে কম পড়তে পারতেন, তাহলে কি হতো? অর্থটা আপনি বোঝার চেষ্টা করতেন, নাকি? অর্থটা বোঝার চেষ্টা করতেন। হ্যাঁ, স্ত্রী বলেছে আমি খুব ভালো নাই, আপনার কথা মনে পড়ছে, সন্তানরা আপনাকে মিস করে, এগুলো সে ইংরেজিতে লিখেছে, ইংরেজি ভাষায় লিখেছে। অ্যান্ড আপনি ইংরেজি ভাষা পারেন না, অর্থটা বোঝেন না। তার লেখাগুলো হয়তো আপনি টুকটাক একটু পড়তে পারছেন, হ্যাঁ, কিন্তু আপনি কি তার অর্থটা উঠাতে পারবেন? অর্থ যদি উঠাতে না পারেন, স্ত্রী যে এত প্রেম ভালোবাসা মহব্বতের সাথে একটা চিঠি লিখলো আপনাকে, আপনি কি সেই চিঠির হক আদায় করতে পারলেন? এবার আপনি বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সফল হওয়ার জন্য আর পরকালে জান্নাত পাওয়ার জন্য এই কোরআনটা নাজিল করেছে। আল্লাহ পাক তার পক্ষ থেকে এই মেসেজটা পাঠিয়েছেন তার নবীর মাধ্যমে, যে তোমরা যেন দুনিয়ায় সফল হতে পারো, দুনিয়া কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে সমাজকে ডিল করবে, কিভাবে পরিবার চালাবে, কিভাবে রাষ্ট্র চালাবে ইত্যাদি সব কিছু আল্লাহ পাক এই কিতাবের মধ্যে নাজিল করে নামিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি আমাদের সবাইকে জানিয়ে দিলেন। আর বেচারা আমি যদি এই ভাষাও না বুঝি আর এটা পড়তেও না জানি, আমি কি আল্লাহ পাকের সেই মহব্বতের হক আদায় করতে পারবো? এটাই হলো আমাদের উম্মার এখন সবচেয়ে বড় সমস্যা। আমরা আল্লাহ পাকের কিতাবের হক আদায় করতে পারি না। কেমন করে পারবো? কিতাব তো পড়তেই পারি না। আর অনেকে মনে করে এই কিতাব আমার পড়ার দরকার নাই, আলেম ওলামারা পড়লেই হবে, তাই না? এমন মানসিকতা আছে না? আরে ভাই, আমি এত বুঝি না, আমি সাধারণ মুসলমান, হ্যাঁ, আমার এত সময় নাই, পরিবার আছে, ব্যবসা আছে, আমি খালি হাইয়া আলাস সালাহ বললে মসজিদে যাব, ব্যাস বাসায় চলে আসবো। এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না। এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় না। আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় কাদের দ্বারা? যারা জ্ঞান অর্জন করে, জ্ঞান অনুযায়ী আমল করে, শরীয়তের গভীর জ্ঞান অর্জন করে, ওই জ্ঞানটাকে মানুষের মধ্যে ছড়ায় দেয়, দিনের দাওয়াতে কাজ করে, হালাল খায়, পরিবারের মধ্যে দিন প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে ইত্যাদি, মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে, ইসলামকে একটু একটু করে এগিয়ে নেয়। যাদের এসব নিয়ে কোনো ফিকিরই নাই, তাদের দ্বারা কি দিন প্রতিষ্ঠা লাভ করবে? তো প্রিয় ভাইয়েরা, আমার রিকোয়েস্ট, যারা কোরআন তেলাওয়াত করতে জানি মাশাআল্লাহ বা হাফেজ আছি এখানে উপস্থিত, রমজান মাস শেষ হওয়ার আগেই 114 সূরার অর্থ পড়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে, সবার আগে আমাকে তৌফিক দান করুন, এরপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন। কয়টা ওয়াদা করলেন আজকে? মনে আছে তো? আচ্ছা, 10টা ওয়াদা নিব আপনাদের কাছে আজকে ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে, আমার সাথে ওয়াদা করেন, এই যে মেরাজের রাত চলে গেল, যদিও ভাই তারিখটা নিয়ে অনেক পক্ষে বিপক্ষে কথা আছে, একদম স্পেসিফিকলি এটা বলা খুব ডিফিকাল্ট যে এই রাতেই হয়েছে। 27 রজব করেন না, 27 রজব পড়েন না, এই রাতেই হয়েছিল, স্পেসিফিকলি একদম 100% নিশ্চিত করে বলাটা ডিফিকাল্ট। কারণ কোরআনে বা সুন্নায় কোথাও এই তারিখটা মেনশন করা, বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করুন, কোরআনে এবং সুন্নায় কোনো জায়গায় তারিখটা মেনশন করা নাই। যেমন আমরা বলি লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে, বলি না? লাইলাতুল কদর কখন? রমজানের শেষ দশকের বিজোড় রাতে, তাই না? রমজানের শেষ দশকের 21, 23, 25, 27, 29 যে কোনো একটা রাত হবে লাইলাতুল কদর, এটা আমরা জানি। কিন্তু এইভাবে করে সবে মেরাজ কিন্তু বলা নাই কোথাও, এটা ঐতিহাসিক ঘটনা। যাই হোক, এই সবে মেরাজে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার আরশের কাছাকাছি নিয়ে আল্লাহ পাক যে কথাবার্তা বলেছেন, আল্লাহ পাকের সাথে তিনি যে কথা বলেছেন, আল্লাহর নূর দেখেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা হাদিয়া তোহফা দিয়েছেন। কয়টা ভাই? গৌরের সাথে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। 3টা হাদিয়া দিয়েছেন। এক, আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? এই 50 ওয়াক্ত নিয়ে তিনি আসছিলেন। আস্তে আস্তে পঞ্চম আসমানে দেখা হয়েছে নবী মুসা আলাইহিস সালামের সাথে। কোন নবী? মুসা আলাইহিস সালাম নাম তো জানেন। কোরআনে সবচেয়ে বেশি কোন নবীর নাম এসেছে এটা জানেন তো? হয়তো অনেকে জানতেন না। কোরআনে কিন্তু সবচেয়ে বেশি আমাদের নবীর নাম আসে না। কোরআনে সবচেয়ে বেশি এসেছে নবী মুসা আলাইহিস সালামের নাম প্রায় 137 জায়গায়। কত জায়গায়? আরো কম বেশি হতে পারে, এটা আমাদের ছোট্ট গবেষণা, আল্লাহু আ'লাম বিসওয়াব। তো কারণ কোরআন খুললেই দেখবেন মুসা আর ফেরাউন আছে না? এখানে একটা প্রশ্ন করে রাখি, পরে উত্তর দিবেন। কেন কোরআনে মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা এত বেশি বর্ণিত হয়েছে? এটা ভাবতে থাকেন, পরে উত্তর দিবেন। কেন কোরআনে নবী মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের নাম এত বেশি, এতবার কেন এই ঘটনা বলা হয়েছে? কোরআনে কি আল্লাহ শব্দের কোনো অপচয় করতে চান? তাহলে এতবার করে একটা কথা কেন বলছেন? আর কোরআনে কি আল্লাহ পাক অহেতুক কিছু নাযিল করেন না? নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে বলেই করেন। কোনো কারণ ছাড়া কি আল্লাহ পাক কোনো কাজ করেন? আচ্ছা, তার মানে এর পিছনে কোনো কারণ আছে। এই যে একটা সূরা আপনারা পড়েন, সূরা আর রহমান। সূরা আর রহমানের মধ্যে পড়েন না, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, পড়েন না? আচ্ছা, এই সূরার মধ্যে 31 বার এসেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। আর আমি যদি বলি যে 31 বার কেন এই আয়াতটা আসলো, এতবার কেন? একটা সূরার মধ্যে এতবার একটা কথা বলার কি দরকার? আল্লাহ পাক তো কোরআনে শব্দের অপচয় করতে চান না, তাহলে এতবার করে আল্লাহ পাক কেন বলছেন এই কথা? এই দুটো উত্তর আলোচনা শেষে আমি যুবকদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। ভাবতে থাকেন, সূরা আর রহমানে কেন এতবার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান বলা হয়েছে, এবং মুসা এবং ফিরআউনের ঘটনা এতবার কেন এসেছে? আমাদের উম্মাহকে আল্লাহ কি শেখাতে চাচ্ছেন? ভাবার বিষয় আছে কিনা ভাই? তো কোরআন নিয়ে মানুষ ভাববে কখন? যখন পড়বে, বুঝবে, তখন তো ভাববে নাকি? একটা বিষয় যখন পড়ে, বোঝে, গবেষণা করে, তখন না মাথায় গুলো খেলে। আর কোরআন তো সেই খুলেছিলাম বাবা মারা যাওয়ার সময়, বাবার মৃত্যুবার্ষিকীতে, বাবার 40 দিনের দিন। হ্যাঁ, ওই যে কবে আমার ছেলে অসুস্থ হয়েছিল, ওই দিন কোরআন খুলে ঝাড়ফুঁক করেছি। এগুলোই তো কোরআনের সাথে আমাদের সম্পর্ক। একটু চেক করে দেখেন, লাস্ট কত মিনিট আগে আপনি হোয়াটসঅ্যাপ চেক করেছেন, দেখবেন আধা ঘন্টা আগে। লাস্ট কত ঘন্টা আগে আপনি ইউটিউব চেক করেছেন, দেখবেন 1 ঘন্টা আগে চেক করেছেন। লাস্ট কত ঘন্টা আগে আপনি ফেসবুক স্ক্রল করেছেন, দেখবেন 10 মিনিট আগে, 15 মিনিট আগে, 20 মিনিট আগে। এমন আমল নামা স্ক্রল করে দেখেন লাস্ট কবে কোরআন খুলেছিলেন। বুঝতে পারেননি কথা? কবে শেষ কোরআন খুলে দেখেছেন? কে কবে শেষ কোরআন খুলে দেখেছে? কোরআনের সাথে যদি এমন সম্পর্ক হয়, হে মুসলিম জাতি, আমাদের আল্লাহর গজব থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন। যে কোরআনের সাথে সম্পর্ক করতে পেরেছে, সে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক করতে পেরেছে। যার সাথে কোরআনের সম্পর্ক নাই, সে আল্লাহর মারেফত থেকে বহু দূরে অবস্থান করছে। আল্লাহর মারেফত এইভাবে পাওয়া যায় না, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে পেত। আল্লাহ পাকের মারেফত পাওয়ার সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে কোরআনুল কারীম। এছাড়া এর চেয়ে শ্রেষ্ঠ কোনো মাধ্যম নাই। হ্যাঁ, সালাত আছে, সেটা একটা ইবাদত, কিন্তু এটা হচ্ছে বিধান। এই বিধান এবং এর তেলাওয়াত, আল্লাহ পাকের কালাম, এর মধ্য দিয়ে আল্লাহ পাকের মারেফত লাভ করা যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন। আপনি কি আল্লাহর সাথে কথা বলতে চান না? আল্লাহ পাক কি বলছেন, কেন বলছেন, আপনার সাথে আপনার প্রতি আল্লাহ পাক কি নসিহত করছেন, আপনি কি জানতে চান না, শুনতে চান না? মুসা আলাইহিস সালাম পঞ্চম আসমানে আমাদের নবীকে বলছেন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আপনি কমিয়ে নিয়ে আসেন। আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেয়া হয়েছিল, পড়তে পারে নাই। মুসা আলাইহিস সালাম কমাতে চাপ দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছেন 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, এই করতে 5 ওয়াক্ত নামাজ হলো। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার মুসা আলাইহিস সালাম বলছেন আরো কমায় নিয়ে আসেন।
আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আপনি আরো কমিয়ে নিয়ে আসুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার রবের কাছে এই আরজি পেশ করতে লজ্জা বোধ করছি। কি বোধ করছি? লজ্জা বোধ করছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজই ফরজ করলাম, এই হাদিয়া দিলাম, কিন্তু তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের নেকি দেওয়া হবে। আর কিছু চাই ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ পড়ছি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলে দিলেন তোমার উম্মতের কোনো ব্যক্তি যে কোনো ভালো কাজ করুক না কেন তাকে 10 গুণ বাড়ায় দেওয়া হবে। 1 টাকা দান করেছেন 10 টাকার নেকি দেওয়া হবে। 1 রাকাত নামাজ পড়লেন 10 রাকাতের নেকি দেওয়া হবে। একটা সেজদা করলেন 10টা সেজদার নেকি পাওয়া যাবে। একবার সুবহানাল্লাহ বললেন 10 বার সুবহানাল্লাহ বলার নেকি পাওয়া যাবে। একবার সূরা ফাতিহা পড়লেন 10 বার করার নেকি পাওয়া যাবে। এতিমের মাথায় একবার হাত বুলিয়েছেন 10টা এতিমের মাথায় হাত বোলানোর নেকি হবে। একটা বিয়ে করলে তাহলে 10টা বিয়ের নেকি হবে নাকি ভাই? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, স্ত্রীর মুখে যদি খাবার তুলে দেন, স্ত্রীর মুখে যদি খাবার তুলে দেন, এই খাবার তুলে দেওয়ার বিনিময়ে আল্লাহ পাক নেকি দিবে। এমনকি স্ত্রীর দিকে যে নেক নজর বলি না, স্ত্রীর দিকে যে তাকাচ্ছেন, এই তাকানোর বিনিময়ে আপনার নেকি হবে। দেখেন শয়তান কত স্মার্ট, যেদিকে তাকালে আমাদের নেকি হয় ওই দিকে দেখতে এখন ভাল লাগে না, যেদিকে তাকালে গোনা ওই দিকে দেখতে ভাল লাগে, তাই না? এই অবস্থা। এখন সমাজে একটা বড় ব্যাধির নাম হচ্ছে জেনা আর পরকিয়া। জেনা সবখানেই জেনা, রাস্তাঘাটে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে তো আমরা পড়েছি মাশাআল্লাহ। আমরা তো 10 বছর আগে স্টুডেন্ট ছিলাম। ওই সময় দেখতাম যে মেয়েদের কোলে ছেলেরা শুয়ে থাকতো, মেয়েরা ওরা গোল হয়ে গ্রুপ স্টাডি করতো, মানে গোল হয়ে একটা বই নিয়ে পড়াশোনা করতো, ওটার নাম নাকি গ্রুপ স্টাডি। ছেলে মেয়ে সবাই একসাথে একটা কোন কোন সময় দেখা যেত ক্যাম্পাসে হাত থেকে দেখা যেত যে মেয়ের যে মানে থাই উরুর উপরে মাথা দিয়ে ছেলে বই পড়তেছে। জেনা নয় কি এগুলা? নাকি ভালো কাজ? এখন তো এর চেয়ে তো ভালো মারাত্মক কিছু হয়, তাই না ভাই? এখন তো এই যুগ পার হয়ে গেছে। আগে চিঠি দেওয়ার যুগ ছিল, এখন চিঠি দেওয়ার যুগ টুক নেই, এখন একদম সরাসরি সবকিছু, তাই না? একটা পাপের কারণে আল্লাহ পাকের মহামারী নেমে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে মহামারী নেমে আসে। সে পাপটার নাম হলো ফাহেশাত, অশ্লীলতা, নোংরামি, জেনা, ব্যভিচার, পরকে, যে নোংরামি না এগুলা, এই পাপগুলোর কারণে আল্লাহর পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধির জন্ম হয় যে রোগগুলো আগে বিশ্বের মধ্যে ছিল না। এই কথাটা হাদিসের মধ্যে আছে। এই অবৈধ জেনা এবং ব্যভিচার, পরকে, এইসব সম্পর্কের কারণে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু আযাব আসে, এমন কিছু রোগ আসে, ব্যাধি আসে, মুসিবত আসে, যা এই দুনিয়াতে আগে কখনো ছিল না। আপনারা কি এইডস এর নাম আজকে থেকে 50-100 বছর আগে শুনেছিলেন? কখনো কেউ শুনেছিল? এখন আশঙ্কাজনক হারে এগুলো বাড়ছে কিনা? কোনো চিকিৎসা আছে এগুলো? তাহলে মনে করছেন এগুলো কি আল্লাহর পক্ষ থেকে আযাব না? আল্লাহর আযাব না এগুলা? আমরা এখন এমন একটা জায়গায় চলে আসছি, আসলে কি বলবো, এখনকার নিউজগুলো এমন যে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে দেখা যায় যে বৈধ সম্পর্ক যেগুলো আছে না, বৈধ সম্পর্ক মাহরাম, এই মাহরামদের মধ্যেও অবৈধ যৌন সম্পর্ক চলতেছে না। এগুলো পেপার পত্রিকা আসে, এগুলো দেখা যায়, অনলাইনে ঢুকলে দেখা যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে চরিত্র পবিত্র রাখার তৌফিক দান করুন। ভাই চরিত্র পবিত্র রাখার জন্য একটা আমি পরামর্শ দিই, নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন, নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন। সেটা সামাজিক কাজও হতে পারে, সমাজ কল্যাণমূলক কাজ করেন না, জনসেবা করেন, মানুষের সেবা করেন, মানুষের কাছে থাকেন, সোশ্যাল ওয়ার্ক করেন। এই যে অ্যাসোসিয়েশন আছে না কিছু সামাজিক, নন পলিটিক্যাল, নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না, মানুষের কল্যাণে কাজ করেন, ইফতারের প্রজেক্ট করেন সামনে, ঠিক আছে? তারপরে শীতবস্ত্র হয়, তারপরে যে ত্রাণ রিলিফ, মানে মানুষের কল্যাণ, বৃক্ষরোপণের কাজ, তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি, এই টাইপের যে ভালো ভালো কাজ, সমাজ কল্যাণমূলক কাজ, এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করলেও মনটা বড় হবে ইনশাআল্লাহ। ভালো কাজে ব্যস্ত থাকবেন, আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি নাই। যখন মানুষের কাজ নাই, সারাদিন অলস বসে থাকে, মাথার মধ্যে দুনিয়ার শয়তানি ঘোরাফেরা করতে থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দান করুন এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান। ইনশাআল্লাহ
এই রমজান মাস আসার আগে আমরা আরেকটা ভালো কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সেটা হলো রমজান মাসে সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামগুলো বেড়ে যায়, কি না? এটা তো হয় সাধারণত। কি কি কারণে হয় সেটা আমি পরে একদিন আলোচনা করব। এই কারণগুলো আমাদেরকে দূর করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করবেন। কিন্তু সাধারণত দেখা যায় রমজান মাসে দামগুলো বৃদ্ধি পায়, তখন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর চরম দুর্ভোগ দেখা দেয়। তার অনেকেই দেখা যায় লোক লজ্জায় মানুষের কাছে হাত পাততে পারে না, কাউকে বলতে পারে না, কিন্তু ওদের ঘরে অভাব থেকে যায়। কোনো কোনো সময় দেখা যায় ইফতার করতে বসে তারা বদদোয়া করতে থাকে, ইফতার করতে বসে বদদোয়া করতে থাকে, আল্লাহ কি চলছে, কিভাবে খাবো, কিভাবে করবো, আল্লাহ তুমি দেখো, তুমি ছাড়া দেখার কেউ নাই, এগুলো বলতে থাকে। আমরা রমজান মাস আসা থেকে একটা ভালো কাজ করার নিয়াত করি, আল্লাহ পাক তৌফিক দান। আমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছি, আমাদের মধ্যে যারা সামর্থ্যবান, খেয়ে পরে বাঁচতে পারি তিন বেলা, আমরা আমাদের রমজান মাসের বাজার তো করবো, পাশাপাশি চেষ্টা করব প্রত্যেক ভাই অন্তত একটা করে পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য। পারবেন তো ইনশাল্লাহ? প্রত্যেক ভাই কমপক্ষে একটা করে পরিবার, সামর্থ্যবান বিত্তশালী সামর্থ্যবান যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন অর্থনৈতিক, আমরা একটা নিয়াত করি যে আগামী রমজানে, এই আসন্ন রমজানে ইনশাআল্লাহ আমরা নিজেদের পরিবারের সাথে অন্তত একটা করে পরিবারের হলো দায়িত্ব নিব ইনশাআল্লাহ। মানে আমরা নিজেদের পরিবারের বাজার করব, মাসিক বাজার, একটা পরিবারের মাসিক বাজার করে দেবো ইনশাআল্লাহ। পারা যাবেন ইনশাআল্লাহ? এইভাবে যদি আমরা সমাজের মানুষগুলো এগিয়ে আসি, যাদের সামর্থ্য আছে, দেখবেন সমাজের একটা বড় অংশের মানুষের অভাবের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এক মাসের বাজেট তার কি লাগতে পারে? এক মাসের জন্য কতটুকু চাল লাগে? 20 কেজি, 30 কেজি হাতে চাল লাগতে পারে, ডাল লাগতে পারে, নিত্য প্রয়োজনীয় জিনিস, তেল লাগতে পারে, চিনি লাগতে পারে, চিনি, তারপরে আপনার এই যে ছোলা লাগতে পারে, খেজুর লাগতে পারে। একটা প্যাকেজ করে আমি চেষ্টা করব আমার পরিবারের সাথে অন্তত একটা করে পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য। পারবো না ইনশাল্লাহ ভাই? নিয়ত এত দুর্বল কেন? নিয়ত এত দুর্বল কেন ভাই? যখন আল্লাহর বান্দারা অন্য মুসলিমের পাশে থাকে, আল্লাহ তখন সেই বান্দার পাশে থাকে। নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন। দান সৎকা করলে কখনো টাকা কমে যায় না, মনে রাখবেন। দান করলে কোনোদিনও টাকা কমে যায় না। আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে, বুঝতে পারছেন না? আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে। কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব। আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন? বুঝবেন, একটু বোঝানোর চেষ্টা করবেন। অর্থনীতি কিন্তু কঠিন, সহজ করে বোঝানোও কঠিন, সবাই সহজ করে বোঝাতেও পারবে না। আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে, বোঝান চেষ্টা করেন। মনে করেন আপনাদেরকে অর্থনীতি বুঝাই, এগুলো আমাদের সাবজেক্ট ছিল, আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না। তারপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম, তখন দেখলাম যে ও আচ্ছা, ব্যাপার তো খুব সহজ। সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন? দেখেন কিরকম। মনে করেন একটা বাজার, আপনাদের এখানে বাজার আছে কি? আচ্ছা, এই বাজারের মধ্যে ধরেন 100 ব্যবসায়ী আছে, আর ব্যবসায়ীরা ব্যবসা করে। আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন না হারাম করেছেন? হালাল ব্যবসা। ব্যবসায় একটা 10 টাকার পণ্য আপনি চাইলে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা বিক্রি করতে পারবেন কি না? পারবেন। মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে, মার্কেট প্রাইস, এটাকে বলে মার্কেট প্রাইস, যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করব, তাই না? আচ্ছা, এন্ড ব্যবসায়ীরা ব্যবসা করছে, ব্যবসায় লাভও আছে, লসও আছে, ঝুঁকিও আছে, লাভও হতে পারে, লসও হতে পারে। এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো, আরেক ভাই লস করলো, এমনটা হয় কি না? আল্লাহ পাক এখানে কি করেন জানেন? এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে, অর্থ সম্পদ, আপনারা যেটা কারেন্সি বলেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকেন। আজকে আপনার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, পরশু আরেক ভাইয়ের হাতে। এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে। বাজারটা হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র, হতে পারে বিশ্ব। ভালো করে বোঝেন, ছোট পরিসরে হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র বা বিশ্ব। আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন, ঘোরাতে থাকেন। আজকে তার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, এভাবে সম্পদ ঘুরতে থাকে। লাভ লসের রিস্ক আছে, কেউ লাভ করে, কেউ লস করে। এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ পাক যাকে ইচ্ছা ধনী বানান, যাকে ইচ্ছা গরিব বানান। কথা বুঝতে পারছেন? এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করেন সরাসরি আল্লাহ পাক। আল্লাহ পাক কারো সম্পদ নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কাউকে দেন। এভাবে সম্পদ ঘুরতে থাকে। আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে, আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করে দেন। জমিন থেকে উৎপন্ন করেন, আসমান থেকে উৎপন্ন করেন। আমি বুঝতে পারছেন? এরপরও যদি দেখা যায় যে সমাজে সংকট হলো, অন্য সমাজ থেকে আমদানি করতে হয়। যদি একটা রাষ্ট্রের সংকট হচ্ছে, অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয়। এভাবে একটা সিস্টেম চলে, ইসলামিক সিস্টেম।
এখানে ব্যবসা হচ্ছে মূল। এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন, কাউকে ধনী করবেন, কাউকে গরিব করবেন, সম্পদ ঘুরতে থাকবে। এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে, এই ব্যক্তির উপর আবার যাকাত ফরজ আছে। কি আছে? যাকাত ফরজ আছে। এখন এই যখন ধনী হবে, নেশাব পরিমাণ সম্পদ আসবে, তখন এ যাকাত দিবে গরিবকে। তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাহ পাক ঘোরান? এর যাকাত ছাড়াও আছে সদাকা। সদাকা ছাড়া সাদাকাতুল ফিতর আছে, অনুদান আছে, এবং নরমালি আল্লাহ পাক কিন্তু সদকা করতে উৎসাহিত করে। এইভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে ছোট বা বড় পরিসরে। এইভাবেই মদিনা টিকে ছিল, এইভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো সেখানে আরো একটা বিষয় এক্সট্রা ছিল যেটা এখন নাই, সেটা ছিল গনিমত। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বিভিন্ন যুদ্ধ এবং জিহাদ করতেন কিনা? না, তারা তো এগুলো করতেন না। ঘর মসজিদে বসে খালি সুবহানাল্লাহ পড়তেন। হ্যাঁ নাকি? বদরও তো হয়নি ইসলামে, বুঝছে? এগুলো বললে তো দেখা যাবে বাপরে বাপ অবস্থা খারাপ। হ্যাঁ, জিহাদি বয়ান শুরু করে দিয়েছে। এগুলো কি ইতিহাসে আছে কি নাই? যখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে তখন বিপুল গনিমতের সম্পদ লাভ করেছে। বুঝতে পারছো? গনিমত মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায়, কারণ ওগুলো ছেড়ে ওরা পালিয়ে যাও। এটা এর মধ্য দিয়ে মুসলিমরা ব্যাপক সচ্ছলতার মুখ দেখেছিল। খায়বারের যুদ্ধে জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় 1/3 সম্পদ পেয়েছিল আরবের মধ্যে। জাজিরাতুল আরবের 1/3 সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হয়েছে। ওইটা তো নাই, এখন ক্লোজড। আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলোর কথা বললাম, সদাকা, ব্যবসা ইত্যাদিতে। তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন, কাউকে গরিব করছেন। সম্পদ হাতে হাতে ঘুরছে, যে ধনী সে আবার যাকাত দিচ্ছে, তখন গরিবের কাছে ধনীর সম্পদে চলে আসছে। বুঝতে পারছেন কি ভাই কিছু? আচ্ছা, কঠিন হচ্ছে আলোচনা মনে হয়। হ্যাঁ আচ্ছা, একটু কঠিন শোনেন। খালি কি আর উঠে উঠবস করা, ঢেলে দেই, চা খাই, কফি খাই শুনলে হবে? হ্যাঁ, এগুলোই শুনলে হবে খালি? তো ভালো করে শুনি ইনশাল্লাহ।